বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বকেয়া অর্থের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সালিসির দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানি পাওয়ার। বিপরীতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রয়টার্সকে জানিয়েছেন, প্রয়োজন হলে বাংলাদেশও আন্তর্জাতিক সালিসির পথে যাবে। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বকেয়া অর্থ প্রদানের বিষয়ে উদ্ভূত বিতর্ক সমাধানের জন্য তারা আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া গ্রহণ করেছে। বিরোধের মূল কেন্দ্রবিন্দু ২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছরের চুক্তি, যার আওতায় ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে বিপিডিবির অভিযোগ, চুক্তি অনুযায়ী বিদ্যুতের দাম অত্যধিক, বিল পরিশোধে জরিমানা অসঙ্গত এবং ভারতের কর সুবিধা বাংলাদেশে প্রযোজ্য হয়নি। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছে, কিছু খরচের উপাদান গণনা ও বিলিংয়ের ক্ষেত্রে তাই উভয় পক্ষই বিতর্ক সমাধান প্রক্রিয়া গ্রহণে সম্মত হয়েছে এবং তারা দ্রুত, সহজ ও পারস্পরিক উপকারী সমাধানের আশা করছে। এদিকে বিদ্যুৎ বিভাগের সূত্র জানিয়েছে, এই সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে সালিশের মাধ্যমে সমাধান হবে। সালিশি প্রক্রিয়ায় উভয় পক্ষকে নিজস্ব মধ্যস্থতাকারী নিয়োগ করতে হবে। এরপর ডিসপিউট বোর্ড গঠন করা হবে, যা আন্তর্জাতিক আইনের আওতায় বিরোধ নিষ্পত্তি করবে। মধ্যস্থতা বাধ্যতামূলক নয়, তবে সফল না হলে পূর্ণাঙ্গ আইনি শুরু হবে বলেও জানান তিনি। এ বিষয়ে বিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেছেন, গত কয়েক মাসে আদানি পাওয়ারের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে বসলেও উদ্বেগের জায়গাগুলোতে আদানি কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেয়নি। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় আইনি জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। এই খাত সংশ্লিষ্ট খ্যাতনামা আন্তর্জাতিক আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক সালিসির পথে যাব। আদানি পাওয়ার বর্তমানে ভারতের পূর্বাঞ্চলে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে। এই সরবরাহ বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১.৫ পূরণ করে। এর আগে অন্তর্বর্তী সরকার আদানির বিরুদ্ধে অভিযোগ করেছিল, গোড্ডা প্ল্যান্টের জন্য ভারত থেকে প্রাপ্ত কর সুবিধা স্থগিত রাখার কারণে তারা বিদ্যুৎ ক্রয় চুক্তি লঙ্ঘন করেছে। বাংলাদেশ গত অর্থ বছরে আদানিকে প্রতি ইউনিট ১৪.৮৭ টাকা হারে বিদ্যুৎ বিল পরিশোধ করেছে, যা অন্য ভারতীয় কোম্পানির সরবরাহকৃত বিদ্যুতের গড় ৯.৫৭ টাকার চেয়ে বেশি। সংস্থাটি আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে তাদের পাওনা অর্থের পরিমাণ কমেছে। মে মাসে যেখানে বকেয়া ছিল প্রায় $৯০০ মিলিয়ন, বছরের শুরুর দিকে তা প্রায় $২ বিলিয়ন পর্যন্ত পৌঁছেছিল। বর্তমানে তা কমে ১৫ দিনের ট্যারিফ সমমানের নেমে এসেছে। একই সঙ্গে সংস্থাটি পুনর্ব্যক্ত করে বলেছে, আদানি পাওয়ার বিদ্যুৎ ক্রয় চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি অটুট রাখবে এবং নির্ভরযোগ্য, প্রতিযোগিতামূলক ও উচ্চমানের বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করতে থাকবে।